এখন কত টাকা ভিজিট দিচ্ছেন? 300 টাকা বাড়াতে পারিনি আসলে। যখন ঢাকা মেডিকেল কলেজে প্রমোশন হলো, তো আমার স্টাফরা আমাকে বললো যে স্যার, আপনার জুনিয়র ডাক্তাররা আপনার চেয়ে বেশি ফিস নেয়, তারা তো বিশেষজ্ঞ না, আপনি তো বিশেষজ্ঞ, আপনি ঢাকা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, ফিস না নিলে তো স্যার মানুষ সন্দেহ করবে। আমি সরকারি চাকরি করি, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, কি সন্দেহ করবে? তো তখন আমার মনে আছে আমি ফিস 500 টাকা করেছিলাম। তখন যে সমস্যাটা হলো, বাইরে যে টাকা নেয় সে তো নিষ্ঠুর, টাকা আছে তো 100, হ্যাঁ দেন 300। তো এই ধমক দেখে আমরা এটা তো হবে না, পরে এটা ক্যান্সেল করলাম। পরে আমি নেওয়া শুরু করলাম। আমার মনে হলো যে 500 টাকা দিতে ওদের খুব কষ্ট হচ্ছে, ফিস 300 টাকায় থাকবে, আমি যতদিন বাঁচি আমি 300 টাকায় নেব। সব ডাক্তার যদি এজাজ স্যারের মতো চিন্তাধারা করতো, তাহলে আমাদের সমাজটাই পরিবর্তন হবে। একজন কৃষক, দিনমজুর, শ্রমিক যখন যায় তার পরিবারের কাউকে ডাক্তার দেখানোর জন্য, এ মাসে তার অনেক বেলায় না খায় কাটানো হবে। কেননা ডাক্তারের ভিজিট 1000 টাকা, তারপর অযথা কিছু পরীক্ষা দিবে হসপিটালের লাভের জন্য, যেগুলোর কোনো প্রয়োজন নেই। তারপর যাতায়াতের খরচ, ওষুধের খরচ, সব মিলিয়ে তার 15 দিনের ইনকাম চলে যায় তার পরিবারের কাউকে ডাক্তার দেখানোর জন্য। মানুষ যখন রোগে পড়ে, আল্লাহর উপরে যদি কারো উপরে ভরসা করে, সেটা হচ্ছে ডাক্তার। এই ডাক্তারি পেশা তো ছোটো একটা পেশা, অনেক বড় একটা পেশা, অনেক বড় মহতের কাজ এটা। আর এটার মধ্যে যদি আপনারা কষায়ের মতো ব্যবহার করেন, তাহলে আমাদের মতো দিনমজুর যারা আছে, শ্রমিক যারা আছে, তাদের জায়গার কোনো জায়গা থাকে না। সব ডাক্তার যদি এজাজ স্যারের মতো চিন্তাধারা করতো, তার ভিজিটটা কমাই নিত, আর যতটুকু প্রয়োজন ততটুকু পরীক্ষা নিয়ে চিকিৎসা করতো, তাহলে আমাদের সমাজটাই পরিবর্তন হয়ে যেত।